ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলছি, যারা বা যারা আমাকে প্রিয়ার দালাল বলতেই পারো, তাতে কোনো আমার কিছু এসে যায় না। কিন্তু তার উদ্দেশ্যে বা তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমি যদি প্রিয়ার দালাল হয়ে থাকি তাহলে সে বা তারা কল্পনা আর ছন্দার দালাল। কারণ তারা দালাল শব্দটার সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য এই কথাটা বললাম না। আজকের টপিক অবশ্যই ছন্দা আমার ভিডিওর উত্তর দিয়েছে, আর বলবো আজকে ব্র্যান্ড প্রমোশন নিয়ে কিছু কথা বলবো। আঙুর ফল না খেতে পারলে টক হয়, সেই গল্প করব না, সবগুলোই এসছে। তো এই সবটা নিয়ে আজকের ভিডিও। আজকে দুদিন হলো ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, এখনও এই ভিডিওটা কখন যাবে জানি না, কারণ আমার একটা ফোন অলরেডি স্টোরেজ ফুল হয়ে গেছে, ওটাকে দিতে হবে। তারপরেও তোমাদের বলেছিলাম যে আমার এক বন্ধুর ফ্যামিলি এসেছিলো, এমসের ডাক্তার হয়েছে, তাকে একটা ছোট্ট করে ট্রিট দিলাম, একটা রিলস দিয়েছি, তাকে কি কি খাইয়েছি কোনো ভিডিও করিনি। তো যাই হোক, ছোট্ট একটা রিলস দিয়েছি। ও 24 ঘন্টা ডিউটি করেই আমার কাছে এসেছিলো। খুব ভালো লাগলো যে এত বড় একটা মাপের ডাক্তার, কিন্তু একদম সহজ সরল। তো যাই হোক, কল্যাণী এমসেও জয়েন করেছে আজকে 3 মাস। তাই আজ কাল পরশু হচ্ছিলই না, ওরও ছুটি হচ্ছিল না। তো আজকে সেই ট্রিটটা দিলাম। সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম, তাই সন্ধেবেলায় ও চলে গেছে। কালকে ওর একটা অপারেশন আছে, সেই জন্য ও সন্ধেবেলায় চলে গেল। কালকে সকাল 9টায় আবার জয়েন করবে। আর কেন বললাম, এই যে ইরেগুলার আমার ভিডিও, সেই জন্য বললাম, না রে কোনো দরকার ছিল না এই ক্ল্যারিফিকেশনটা দেওয়ার। তো এবার আসি মূল টপিকে। ওই জন্য, তাছাড়াও এই অন্য একটা ফোন থেকে ভিডিও করছি, একদম আমার সুইটেবল না, আমি এটা অ্যাডজাস্ট করতে পারি না। তো কন্ট্রোভার্সি যদি তোমরা চাও আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি বলে, তাহলেই বলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা বলছে, ওটা বলছে, সেটা বলছে, এর পা চাচ্ছি, ওর পা চাচ্ছি, ওর বিরুদ্ধে বলছি। কেন? কারণ তারা চাইছে, তারা টাইমলাইনে আসতে চাইছে, তারা কন্ট্রোভার্সি চাইছে, সেই জন্য কন্ট্রোভার্সিয়াল টপিক তারা তুলে দিচ্ছে। আর সেগুলো আমরা বললেই, বিশেষ করে আমি বললেই ফোসকা পড়ে যাচ্ছে 2-1 ভিউয়ার্সের। ঠিক আছে, তো চলো, কালকে বোধহয় একটা ভিডিও করেছিলাম, আজকে সকালে যে ভিডিওটা তোমরা জানো আগের দিন রাতে করে রাখি। সারাদিন ফোন অন করিনি, ফোন খুলতেই পারিনি। তো একটু আগে ছন্দার ভিডিওটা দেখলাম, তারপরে একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও দেখলাম। হ্যাঁ, আমাদের দেখতে হয়, তো কন্ট্রোভার্সি করতে গেলে দেখতে হয় না। আর ওই যে ভিউয়ার্সরা কমেন্ট করে বলে যায়, আন্টি ওই ভিডিওটা একটু দেখো। তো ওই জন্য, কারণ মাঝখানে একদমই ইগনোর না, দেখছিলাম না। আমরা সবসময় সবার ভিডিও তো দেখি না, যখন যাকে নিয়ে কন্টেন্ট বানাই তখনই তার ভিডিওটা দেখি। তো ওইরকমই একটা আসলো, ইনফরমেশান আসলো, একটুখানি ব্র্যান্ড প্রমোশনের ভিডিওটা দেখো। তো তাই ওই ব্র্যান্ড প্রমোশনের ভিডিও দেখলাম, ছন্দার ভিডিও দেখলাম, প্রিয়ার ভিডিও এখনও দেখার সময় পাইনি। তাই ভাবলাম এই দুটো ভিডিও দেখেই যথেষ্ট আমার একটা কন্ট্রোভার্সি করার জন্য, মানে আমার একটা সমালোচনা করার যথেষ্ট কন্টেন্ট এই দুটো ভিডিও থেকে আছে। আর ছন্দা তো আমার কমেন্টের উত্তর দিয়েছে, অতএব ওকে কিছু বলার অধিকার আমার আছে, অবশ্যই বলবো। চলো, ও যেমন সুন্দরভাবে বলেছে, বুঝিয়েছে, আমিও সুন্দরভাবে ওকে উত্তর দেবো। এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করে যেও, সে নেগেটিভ হোক পজিটিভ হোক। একটা নেগেটিভ কমেন্ট ছন্দার কমেন্ট বক্সে দেখেছি, ওই একটা আইডি দিয়ে আমাকেও কমেন্ট করে, আমাকেও নেগেটিভ কমেন্টই করে। তাহলে মনে হচ্ছে এটা ছন্দার পাঁচাটা পোষ্য মনে হচ্ছে। কারণ ওই যে বললাম তো, ওই যে আমাকে নিয়ে কমেন্ট করে এসছে। তো যে যার কাজ করবে, ওরা ওদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। চলো, সবটা নিয়ে আজকে আমার ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। উৎসবের মরশুম এই সবে কাটলো, আজকে পর্যন্ত ছিল। এরপরে জগদ্ধাত্রী পুজো, জানি না, তারপরে একটা বেড়াতে যাওয়ার একটা প্রোগ্রাম আছে, বলবো না, যখন যাব অবশ্যই ভিডিও দেব। তো মূল পর্বে চলে আসি। ছন্দার ভিডিও দিয়ে শুরু করব, ব্র্যান্ড প্রমোশন দিয়ে শেষ করব। তো ছন্দার ভিডিও দেখলাম আজকে। ছন্দা, একটা কথাই তোমাকে বলবো, আমি জানি না তোমাকে নিয়ে কে ভিডিও করেছে, কারণ আমি 2-3 দিন ভীষণ ব্যস্ত, আমি ভিডিও দিতে পারিনি, অতএব কারোর ভিডিও দেখতেও পারিনি। হ্যাঁ, বলবে যে হ্যাঁ আমার প্রচুর সময়, আর আমি বলি না এটা দেখি না ওটা দেখি না, আমি সবার ভিডিও কম বেশি দেখি। আমার যেগুলো ভালো লাগে, যে ব্লগিংগুলো ভালো লাগে সেই ব্লগিংগুলো দেখি, যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো ভালো লাগে সেগুলো আমি দেখি। তো সেরকমই আমি একদমই ইউটিউবে আপডেট ছিলাম না কদিন, ওই টুকটাক করে ভিডিও দিতে হয়েছে, তাই দিয়েছি। তো বলেই ছন্দাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করেছে কিনা আমি দেখিনি। আমি করেছিলাম একটা ভিডিও,
ওই পুলিশের ওই তুলে নিয়ে যাওয়ার একটা ভিডিও, কারণ প্রিয়ার ভিডিওটা দেখে আপডেট পেয়েছিলাম এবং তখনই দেখলাম, তখন ছন্দার ভিডিও দেখেছিলাম না, তারপরে ছন্দার ভিডিও, দুটো ভিডিও দেখে বুঝলাম এই ঘটনা। তো তার ক্ল্যারিফিকেশন তোমাদের দিয়েছি। কালী পুজো, দুর্গা পুজো, বিশেষ করে কালী পুজোতে এরকম খেলাধুলা হয়, এরকম ব্যাপার। ছন্দা যদি না বলতো সত্যিই জানতাম না। এবার ছন্দা যে কথাটা আজকে বললো যে আমি যদি না বলতাম তোমরা তো জানতে পারতে না, কিন্তু যদি কোনোদিন বাইরে আসতো তাহলে তখন তোমরা আমাকে দোষারোপ করতে যে এত বড় ঘটনা তুমি বললে না। দেখো, প্রথমে বলি ছন্দা, শোনো, অনেক কিছু আছে সংসারে, অনেক কিছু আছে যেগুলো গোপন করা, বা যেগুলো যদি পরে আউট হতো, একটা কথাই বলতে, এটা একান্তই একটা ক্লাবের ব্যাপার, একটা ক্লাবের ছেলেদের একটা সামান্য একটা ঘটনা, এগুলো আকসার হয়, এরকম একটা ঘটনা হয়েছে, এটা তোমাদের বলার মতো কিছু নেই, মিটে গেছে। আজকে যদি এটা নিয়ে বড় কিছু হতো তোমাদের সঙ্গে শেয়ার করতাম। দেখো, হাত যখন আছে অজুহাতও আছে, তাই না? এটা ক্লিয়ার করলাম। আর একটা কথা বলবো ছন্দা, তুমি বললে ভিডিওতে দেখলাম, শুনলাম, আমাকে নিয়ে এই আন্টি ওই বলেছে, ওই আন্টি সেই বলেছে, সেই আন্টি সেই বলেছে। তুমি কোনো আন্টিকে মেনশন করনি বা বলনি, তো আমি মিল পাচ্ছিলাম না। কারণ তোমাকে শুনলাম এই আন্টি আমাকে এই বলেছে, ওই আন্টি আমাকে এই কথা বলেছে, আমাকে ভুল বুঝেছে। তা তুমি যে কথাগুলো বললে, কারণ প্রথম দিকের সেই কথাগুলো আমি কোথাও খুঁজে পেলাম না মিল, কারণ ওই কথাগুলো আমি তোমাকে বলিনি। অতএব আমার মনে হয় আমি যেমন তোমার নাম ধরে কথা বলছি, তুমি আন্টিদের নাম ধরেই কথা বলতে পারতে, কারণ কন্ট্রোভার্সি চ্যানেলে তো আন্টি অনেকগুলোই আছে, তুমি তো একদম ছোট একটা, আমাদের কাছে তো সত্যি কথাই ছোট, আমরা আন্টির তুল্যই, কিন্তু সমবয়সী বা একটু কিছু দিদিদের মতো অনেকে আছে। আমি আবারও বলছি, আমি জানি না তোমাকে নিয়ে কে কোন সমালোচনা করেছে, কিন্তু তোমার আজকের ভিডিওটা দেখে মনে হলো যে তোমার এই বিষয়টা নিয়ে হয়তো অনেকেই সমালোচনা করেছে, আর করার জন্য টপিক দিয়েছো, তো দিয়েছে জন্য মানুষ বলেছে। এবার তুমি সেটা কিভাবে নিয়েছো তুমি বিশ্লেষণ করলে আমার তাতে কিচ্ছু এসে যায় না, কিন্তু তুমি আমাকে নিয়ে বিশ্লেষণ করেছো এক জায়গায়, যেটা আমার ভালো লেগেছে, এবং মনে হয়েছে যে এটা তুমি আমাকেই বলছো, কারণ এই কথাগুলো আমি বলেছি। যেমন তুমি বললে এক আন্টি আমাকে বলেছে, আমাকে ভালো কথাই বলে, যে ফ্যামিলির কিছু বাইরে এনো না, তুমি তোমার স্বামীর সম্মানের কথা ভাবনি, তুমি তোমার স্বামী বেকার কাজ করে না, তুমি তোমার স্বামীর কথা দিনের পর দিন বলেছো, ওই জন্য মানুষ সুযোগ পায় যে তোমার স্বামী 2,500 টাকা কোথায় পেয়েছে, এবং তোমার কমেন্ট বক্সে উঠে এসেছিল সেই কথা, এবং আমার কমেন্ট বক্সেও তোমাকে নিয়ে কমেন্ট এসেছিল। তো সেই কথাটা তুমি বলেছো আন্টি ভালোর জন্যই বলে, হ্যাঁ ভালোর জন্যই বলেছি। সম্মান, ওই যে বললে না সেলফ রেসপেক্ট, ওটা নিজেকে আগে শিখতে হবে, তুমি কতটা শিখেছো সেটা আমি জানি না, কিন্তু তুমি আজকে বলেছো ভিডিওতে যে সেলফ রেসপেক্টটা আগে নিজেকে শিখতে হবে, জানতে হবে। কথা বলে দিলাম আর হয়ে গেল না, সেটাকে কাজে দেখাতে হবে, যেটা তুমি দীর্ঘদিন বলে এসছো। আর আমার সেই ভিডিওগুলো দেখতে খুব খারাপ লেগেছে যে তুমি তোমার স্বামীকে নিয়ে এবং অনেক কথা বলেছো যেগুলো সোশ্যাল মিডিয়াতে উচিত না বলা। এইটা হ্যাঁ, পরেক্ষণেই তুমি আবার বলেছো যে আমি প্রিয়াকে নিয়ে, তুমি বলনি, তুমি কল্পনাকে নিয়ে কিছু কথা বলেছিলে, হ্যাঁ খারাপ লেগেছিল। তুমি একজন ব্লগার, তোমার ওই যে অনেকে বলছে না তোমার দেখে হিংসা হচ্ছে মানুষের, কারুর হিংসা হচ্ছে না, এখানে হিংসা হওয়ার মতো মানুষ নেই। তোমার ভিউজ দেখে হিংসা, তোমার উন্নতি দেখে কারুর, অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমার ওই পয়সা দেখে, তোমার ওই ভিউজ দেখে আমার মনে হয় না কারুর হিংসা হচ্ছে, যেটা ন্যায্য সেটা বলতে আসছি। তুমি সেদিনকে ওরকমভাবে বলেছিলে জন্য তারপরেও তুমি কোনো ক্ল্যারিফিকেশন দাওনি, এবং তোমার পুরনো ভিডিওতে প্রচুর দেখা গেছে যে তুমি প্রিয়ার সাথে, হ্যাঁ তোমার কাছে আমাদের দুটো হাতই সমান, সেটাই বলেছি যে তুমি একজন ব্লগার, তুমি একটা কথা যখন বলবে তখন বিচার বিবেচনা বা বুদ্ধি করে বলবে, আর তুমি প্রিয়াদি বা কল্পনাদি যে করো না তা তো না। সেই দিনকে সেই কথাটা শুধু আমার না, তোমার ভিউয়ার্সরা বলেছিল, এবং সেই ভিউয়ার্সদের কথা তুলে আমি ভিডিও করেছিলাম। ভিউয়ার্সরা তোমাকে বলে গেছিল এসে যে তুমি ভুলে গেলে প্রিয়ার এইটা না, যেটা করে সেটা পিছনে স্টিকার মেরে ঘুরতে হয় না, কিছু কার্যকলাপ, কিছু কথার মধ্যে সেটা বোঝা যায়। তুমি যখন যাকে তুলনা করবে, পাশাপাশি যদি আরেকজনকেও তুলনা করতে, তাহলে মনে হবে তোমার মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে। এইটুকুই তোমাকে বোঝাতে চেয়েছি, কারণ তোমার চ্যানেল, তোমার প্রতি প্রিয়ার যথেষ্ট ভালোবাসা ছিল, আছে, এবং দেখেছি।
এবং তোমারও ওই যে টুলটুল শোনার জন্য বড় ভালোবাসা, কর্তব্য সবটা দেখেছি, ওই জন্যই বলেছি। এইটুকুই শুধু বললাম, কারণ ওই যে অতীত পিছন ছাড়ে না, যেমন প্রিয়ার অতীত পিছন ছাড়ে না, কিছু করলেই ফোর্স করতে আসে দুই একজন, সেরকম তোমার যে প্রথম জীবন শুরু হয়েছে সেই তখন অভিজিতের যে তোমাদের মানে তোমাদের জন্য করা কেউ ভুলবে না কোনোদিন, যারা তোমাদের অতীত, যারা তোমাদের পুরোটা প্রথম থেকে ভিডিও দেখে। ওই জন্য যখন কথা বলবে তখন বলবে। আর তুমি জানো, তুমি এই ধরনের একটা যদি ভয়েস ওভার দিয়ে ভিডিও করো, এটা নিয়ে কন্ট্রোভার্সি হবেই, তুমি বলবে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুনে যাবে। আমি জানি না কাকে কাকে নিয়ে বলেছো, যে তোমাকে নিয়ে এই কথাগুলো বলেছে নিশ্চয়ই তারাও একটা করে ভিডিও নামাবেই। যার শিক্ষা তার ব্যাখ্যা, যে যেমনভাবে ব্যাখ্যা করবে তেমনভাবে তুমি উত্তর দিয়েছো। আবারও বলছি, আমি জানি না তুমি কার উত্তর দিয়েছো, কিন্তু আমার উত্তর দিয়েছো, তাই আমার উত্তর ক্লিয়ার করে দিলাম। তো তুমি কন্ট্রোভার্সি চাইছো, তুমি উত্তর দিলে চাইছো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, তোমার উত্তর দিক। কন্ট্রোভার্সি মানেই যে খারাপ, ক্ষতিকর, সেটা কখনো নয়। তুমি একটা কিছু জানতেই চাইতে পারো, আমরা সেটা বলতেই পারি, বা তুমি একটা বলতেই পারো, তার এগেনস্টে আমরা বলতেই পারি। ঠিক আছে, তুমি বলেছো তোমার স্বামী বেকার, কিচ্ছু করে না, সেখানে তুমি বলছো অনেক টাকা লেগেছে, 20,000 টাকা লেগেছে, 2,500 টাকা করে পার হেড পড়েছে। আমার কমেন্ট বক্সেও কমেন্ট এসেছিল, এখন আর ওইসব দেখার সময় নেই। তুমিই বলেছো, তার জন্যই তুমি ওই রকম কমেন্টের শিকার হয়েছো। আর যারা কন্ট্রোভার্সি করেছে, যারা সমালোচনা করেছে, তার জন্য কিন্তু তুমি কন্টেন্ট দিয়েছো। এই জায়গাটা ভুললে চলবে না। এইটুকু ছিল ছন্দার জন্য। তোমাকে হিংসা করার মতো কিচ্ছু নেই। তুমি সুন্দরভাবে ব্লগিং করছো, ব্লগিং করো। যদি কোনো ভুল ত্রুটি পাই, সমালোচনা করব। তাই বলে তোমার ভিউজ দেখে, তোমার এগিয়ে যাওয়া দেখে, তুমি একটা বাচ্চা মেয়ে দেখে হিংসার জায়গা নেই এখানে। ঠিক আছে, এখানে কাজ করতে এসেছি। তুমি যেমন কাজ করে আর্ন করতে এসছো, সেরকম আমি বা আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তোমাদের মতো ব্লগারদের ভুল ত্রুটি যদি আমাদের চোখে পড়ে, সেটা বলে আমরাও আর্ন করতে এসেছি। অতএব কেউ কারুর কিন্তু আমরা শত্রু নই, ঠিক আছে, বা কেউ কারুর প্রতিযোগী নই। বোঝাতে পারলাম? নিশ্চয়ই বোঝাতে পারলাম। এবার আসি ব্র্যান্ড প্রমোশন। একটা ভিডিও দেখলাম, হ্যাঁ, কল্পনার একটা ভিডিও দেখলাম, সেখানে ওই যে ভয়েস ওভার, পুরনো একটা ভিডিও দিতেই পারে, সেটা যে যার চ্যানেলে 1 বছরের আগে ভিডিও দিক না, তাতে কিছু এসে যায় না। হ্যাঁ, কিন্তু কিছু জিনিস কারেন্ট দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমি ইগনোরই করছিলাম, দেখছিলাম না, খুব কম। ওই যে বললাম, ভীষণ কর্মব্যস্ততার থেকেও এই যে পুরো অনুষ্ঠানটা গেল, আজকেও যারা এসেছিল পুরো নিজের হাতেই রান্না করেছি নিজের হাতে, এবং নিজের হাতে পরিবেশন করে একসাথে মौज মস্তি করে খাওয়া দাওয়া, দুপুরবেলা আনন্দ করার পরে ওরা সন্ধ্যে চলে গেছে। তো যার জন্যই ব্যস্ততা প্রচণ্ড ছিল। তো তারপরেও বললাম, একটা কমেন্ট এসছে যে ব্র্যান্ড প্রমোশন, হ্যাঁ দেখলাম। তার আগে দেখলাম সুযোগের সদ্ব্যবহার সবাই করে, সুযোগ না পেলে অজুহাত ঝাড়ে। মনে পড়ে শিয়ালের গল্প, আঙুর ফল টক, শুভরাত্রি, হ্যাপি ফ্যামিলি, এরকম একটা কমিউনিটি পোস্ট দেখলাম। তারপরে দেখি তো ওরকম একটা কমেন্ট আসলো, প্রিয়ার একটা কমিউনিটি পোস্ট। ওই যে বললাম যে যখন ভিডিও করি তখন সেই রিলেটেড কে কি দিয়েছে দেখি না, প্রিয়ার ভিডিওটা এখনো দেখিনি। আবারও বলছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আমি জানি না কটায় এই ভিডিওটা যাবে, আর আমার ডিভাইসে প্রচণ্ড গন্ডগোল হচ্ছে। তো দেখলাম ব্র্যান্ড প্রমোশন ওই রকম করে ব্যাক ভয়েসে যে প্রচুর ব্র্যান্ড প্রমোশন আসে প্রিয়ার জায়ের, সে করে না কেন? তার চ্যানেলটা ক্ষতি হয়ে যেতে পারে, তার একটাই চ্যানেল, অনেক কিছু হতে পারে, তার অত চাওয়া নেই, তার অত দরকার নেই, ফ্যামিলিকে সময় দিতে পারবে না। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, ব্র্যান্ড প্রমোশন নিয়ে কি ওকে কেউ প্রশ্ন করেছিল বা কেউ কন্ট্রোভার্সি করেছিল? তুমি কেন ব্র্যান্ড প্রমোশন করতে পারো না, কেন হয় না? করেছিল? আমার তো মনে হয় না, আমার তো চোখে পড়েনি। তোমাদের যদি চোখে পড়ে একটু বলো। আবার একজন বলতে আসবে, একজন না দুজন, তুমি দেখতে পারো না, তুমি ওর শত্রু, তুমি ওর পিছনে পড়েছো। না, ব্র্যান্ড প্রমোশন নিয়ে বলে গেছে ভিডিওতে, কারণ প্রিয়া বারবার বলছে আমি ব্র্যান্ড প্রমোশন নিয়ে ভীষণ ব্যস্ত, আমি কাজ করতে চাই, আমি আকাশ ছুতে চাই। ঠিক আছে, বাহাদুরির তো শেষ নেই, বাহাদুরিও করবেই, ও করছেই, আকাশ ছুতে চায় ও ব্র্যান্ড প্রমোশন করে। কারণ কোথায় রানী রাসমণি, কোথায় প্রিয়া ভিখারিনী? তুলনা করলে হবে? যার মান্থলি একটা
সেন্ট্রাল গভর্নমেন্টের মায়না ঢোকে। আর প্রিয়ার ব্র্যান্ড প্রমোশন বলো যাই বলো, এগুলো না করলে, ভিডিও না বলো, মুখে অন্ন উঠবে না। কার সাথে কার তুলনা, কোথায় রানী রাসমণি, কোথায় ভিখারিনী, অবাক লাগে। তো যাই হোক, ক্ল্যারিফিকেশন দিতে বসছে কেন ব্র্যান্ড প্রমোশন করে না, ফ্যামিলিকে সময় দেওয়া যায় না, তাই না? তারপরে আমার তো আর একটা চ্যানেল নেই, কেন নেই? এই তো বললো আর একটা চ্যানেল খুলতে হবে, তাহলে আর একটা চ্যানেল থেকে আসবো। পুরোটা ক্ল্যারিফিকেশন ব্র্যান্ড প্রমোশনের। খুব কি দরকার ছিল? তার মানে কি পুরো বোঝা যাচ্ছিল না যে আঙুর ফল টক? মনে হচ্ছিল না যে প্রিয়া যে এইটা দিয়েছে, আমার মনে হচ্ছে এটার সাথে রিলেটেড। ব্র্যান্ড প্রমোশন পেলে কেউ ছাড়ে যদি তার এখতিয়ারের মধ্যে থাকে। পয়সার নেশা না থাকলে কেউ এখানে কাজ করে? এই যে সংসারে কাজকর্ম ফেলে এই যে সন্তানদের মানুষ করার থেকে একটু হলেও তো হেল হয়। এই যে ভিডিও ক্যামেরা করা, এগুলোকে এডিট করা, হেল হয় তো, তবুও করতে হয়। কেন না? এখান থেকে দুটা পয়সা আসলে পরে একটু নিজের শখের জিনিস নিজের যোগ্যতায় কেনা যায়, নিজের অর্জন করা পয়সায় কেনা যায়। এই জন্যই তো। আর সেখানে যদি ব্র্যান্ড প্রমোশন পাওয়া যায়, করবে না কেন? করবে না, করে একজনকে দেখাবে যে ব্র্যান্ড প্রমোশন আসে, হয়তো করে না। তাহলে বুঝতে হবে তার টাকার প্রয়োজন নেই, আর নয়তো সে পায় না। তো যাই হোক, আজকে ব্র্যান্ড প্রমোশন নিয়ে এত হাসি পাচ্ছিল যে ব্র্যান্ড প্রমোশন করলে নাকি সংসারের দিকে মন দেওয়া যায় না, ব্র্যান্ড প্রমোশন করলে ছেলে মেয়েকে মানুষ করা যায় না, ব্র্যান্ড প্রমোশন করলে চ্যানেলের ক্ষতি হয়। যে রাধে সে চুলও বাঁধে। আর সব থেকে বড় কথা, প্রিয়ার প্রচুর পরিশ্রম এবং প্রচুর ব্র্যান্ড প্রমোশন ও অ্যামাজন আর কি যেন ফ্লিপকার্ট, মিশো, এইসবই তো নাম বললো, এদের সাথে কাজ করছে। অতএব বারবার বলছে, যার জন্য ওর মুখের কথাটা কেড়ে নিয়ে ব্র্যান্ড প্রমোশনটা এতটাই ক্ষতি হয়ে যেতে পারে, চ্যানেলের সংসারে মন দিতে পারবে না। সেই জন্য ব্র্যান্ড প্রমোশন তার যা করে না। এটা কি একটা হিংসামূলক কথা নয়? এটা কি একটা মানুষকে ডিমোশনের দিকে নিয়ে যাওয়া নয়? এটা কি হিংসার মানে প্রতিক্রিয়া নয়? ইচ্ছাকৃতভাবে বলেছে, জানে তো, উল্টো দিকে আমি রয়েছি, বলবোই এই কথাগুলো। নয়। কে না করেছে? কে মাথার দিব্যি দিয়েছে যে ব্র্যান্ড প্রমোশন আসলে পরে করতে না? তাই বলে করবো না তা না, তাই বলে করবো। আবার রাস্তাও ক্লিয়ার করে রেখে গেছে। এদের সত্যি কথা, এরা বলে যাবে আর আমরা বললেই দোষ। প্রিয়া ব্র্যান্ড প্রমোশন করবে জন্য দুটো কাজের লোক রেখেছে, রাখতেই পারে, কারণ কাজের চাপের উপরে আমরা কাজ করি। দুটো তিনটে কাজের লোক, বা দুটো ম্যাক্সিমাম, একটা রান্নার লোক, একটা ঘরটারের কাজের লোক, বাচ্চা সামলানোর লোক। এতদিন মানুষ ওকে বলেছে কাজের লোক রাখো, এখন ওর চাপ পড়েছে, আর সব থেকে বড় কথা কাজের লোক পেয়েছে, তাই ও দুটো কাজের লোক রেখেছে, কারণ তার ব্র্যান্ড প্রমোশন আছে সেই জন্য। আর সেই ব্র্যান্ড প্রমোশন আঙুর ফল টক হয়ে গেল। সেই ব্র্যান্ড প্রমোশনকে নিয়ে খিল্লি উড়িয়ে দিল আরেকজন, একই বাড়ির আরেকজন সদস্যা, সেই ব্র্যান্ড প্রমোশন নিয়ে খিল্লি উড়িয়ে দিল। বন্ধুরা, তোমরা বলো, এটা কি হিংসার একটা মানে কি বলবো প্রকাশ নয়? টোটাল ব্র্যান্ড প্রমোশন। আমারও ব্র্যান্ড প্রমোশন আসে, আমিও করি না। আমার করলে পরে আমারও চ্যানেলের ক্ষতি হয়ে যেতে পারে। আমার তো একটাই চ্যানেল, আমার তো এটাই ভালোবাসার জায়গা, ব্লা 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 ব্লা। নাই বা কে করেছে? আর একটা চ্যানেল খুলতেই বা না করেছে কে? ব্র্যান্ড প্রমোশন আসলে করতেই বা না করেছে কে? আর করতেই বা বলেছে কে? আর ব্র্যান্ড প্রমোশন এসছে কিনা জানতেই বা চেয়েছে কে? আর কেনই বা ব্র্যান্ড প্রমোশন করে না? কেন ব্র্যান্ড প্রমোশনটা মূল টপিক হলো ভিডিওর? প্রশ্ন তো এখানে। কারণ প্রিয়া প্রচণ্ড পরিমাণে ব্র্যান্ড প্রমোশন করছে, যেটা অনেকেরই চক্ষুশুল। আমার যেমন চক্ষুশুল, অনেকে বলে, আমার কথা না, আমার কোনো চক্ষুশুল না। চক্ষুশুল কী নিয়ে হবে? কী নিয়ে? আমার মনে হয় না কিছু নিয়ে চক্ষুশুল হওয়ার কথা। যেটা দেখবো, যেটা শুনবো, সেটা বলবো, যেটা বলবো দেখবো সেটা বলবো। যেটা নাকি দেখছি যে প্রিয়ার এই ব্র্যান্ড প্রমোশনটা নিয়ে ভীষণ পরিমাণে মাথা ব্যথা হয়ে গেছে, ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে গেছে। তাই ব্র্যান্ড প্রমোশনটাকে নিয়ে হাইলাইট করতে হবে যে ব্র্যান্ড প্রমোশনটা আসলে কি, আমার দরকারই নেই, আমি করবই না। করো না, প্রিয়ার দরকার আছে, তার দুটো ছেলেকে মানুষ করতে হবে। সরকারের পোষ্যপুত্র না ওর বাবা, ওর বর। ওকে খেটে খেতে হয়, ও করে, ও করবে, ও এগিয়ে যাবে, ও আকাশ ছোবে, চাঁদ ছোবে। বুঝতে পেরেছো? আর প্রিয়া, তোমাকে একটা কথা বলি, বাহাদুরি দেখাও। কাজ করছো, মুখ বন্ধ করে কাজ করো।
তোমার ব্র্যান্ড প্রমোশনের কাজ তো তুমি এখানে শো করছো না, করনি। আমি যদিও আজকের ভিডিও দেখিনি, তুমি ব্র্যান্ড প্রমোশন তো শো করছো না, তুমি চুপচাপ তোমাদের কাজ করছো। আবার কি বলছে, ব্র্যান্ড প্রমোশনের অনেক ক্রাইটেরিয়া আছে, এইভাবে না ওইভাবে পেছন আছে। তো যে কোনো কাজে ক্রাইটেরিয়া নেই? এই যে আমরা ভিডিও করি, ভিডিওর এডিট করতে হয় না? এই যে বড় বড় সিনেমা টিনেমা হয়, সেখানে অনেক কিছু হয় না? এই কি বলবো, আর বলার কিছু নেই। যে কোনো জিনিসেরই ক্রাইটেরিয়া থাকে। এই যে আমরা ভিডিও করছি, যে কোনো গান এখানে দিয়ে দিতে পারি, কপিরাইট আসবে। যে কোনো খালি গায়ে জিনিস দেখে দিয়ে দিতে পারি, কপিরাইট আসবে। সদ্যজাত শিশুকে দেখাতে পারি, কপিরাইট আসবে। তাহলে এগুলো ক্রাইটেরিয়া না? তা যে কোনো জিনিসেরই ক্রাইটেরিয়া অবশ্যই থাকবে। আর সেখানে একটা ব্র্যান্ড প্রমোশন মানে একটা জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট, অতএব সেইটাকে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। একবারের জায়গায় 3 বার তাদের করতে হতে পারে, কারণ সেটা তার বিনিময়ে তাকে একটা অ্যামাউন্ট দিচ্ছে, টাকা দিচ্ছে। অতএব সেটা তার মতো, যেমন আমরা যখন করি, ব্লগিং করে যারা, ব্লগিংটা সুন্দর করে তোলার জন্য নিজের ক্রিয়েটিভিটি, নিজের কাজকর্ম দেখায় না? দেখায় তো, কারণ ভিউয়ার্সরা যাতে এই ভিডিও থেকে কিছু অ্যাচিভ করতে পারে, তাই তো? তাহলে ক্রাইটেরিয়া কোথায় নেই? ব্লগিংয়েও আছে, ব্র্যান্ড প্রমোশনেই থাকবে, এটাই তো ন্যাচারাল কথা। যেটা বলছিলাম প্রিয়া, মুখটা একটু বন্ধ করো না, মুখটা বন্ধ করার যদি মনে করো তোদের জ্বলবে, তাতেই আমার চলবে। যদি মনে করো তাহলে ওই ছোট ছোট ফুটেজ দেখিয়ে দাও, কত কি ব্র্যান্ড প্রমোশন করছো, কত কি করছো। কারণ ব্র্যান্ড প্রমোশন তো এখানে শো করছো না। তাহলে এত কপচানোর কি আছে যে আমি মিলিয়নের ঘরে পৌঁছাবো, আমি আকাশ ছোবো, আমি অনেক কিছু করব, অনেক বড় বড় কাজ আছে সেগুলো করব, এত ভাট বকো কেন? ঠিক আছে, কথায় না বড় হয়ে কাজে করে দেখাও, ঠিক আছে? নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। এত ভাট বকো না, বুঝতে পেরেছ? ভাট বকো না, কাজে করে দেখাও। জীবনে যা করবে কাজে করে দেখাও। ব্লগিং করো ব্লগিংয়ের মতো, আর ব্র্যান্ড প্রমোশনের মতো করো। তাদের কাজ তাদের বুঝিয়ে দাও, বুঝিয়ে দিয়ে তুমি তোমার মতো করে অ্যাচিভ করো। ভাট বকতে বসছে, জানে। তো যাই হোক, তো চলো আজকে এইটুকুই থাকলো। প্রিয়ার হয়ে বলে গেলাম কথা, প্রিয়ার হয়ে বলে গেলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর লাস্টে বলে গেলাম, আঙুর ফল টক, একদম বাস্তব একটা প্রবাদ বাক্য। চলো টাটা।